কোনো শর্ট চ্যানেল মনিটাইজেশন পাবে না। ইউটিউবে নতুন একটা আপডেট যেটা রিসেন্টলি এসেছে, সেই আপডেটটা সম্পর্কে আজকে আমি তোমাদের জানাবো। কারণ তোমাদের যদি শর্ট চ্যানেল থেকে থাকে তাহলে এখনই সাবধান হয়ে যাও, নয়তো তোমাদের চ্যানেলটাকেও হারাতে পারো। তো কি সেই আপডেট সেটা জানার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। তো একে একে আমি আপডেট দুটো বলবো। দুটো আপডেটই কিন্তু খুব বড় ধরনের আপডেট। এই আপডেটগুলো সম্পর্কে এখন হয়তো ইউটিউবে কেউ বলেনি, আমি বলছি। তোমরা এগুলো যদি মেনটেন না করো, তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করো, সব কিছু কমপ্লিট করো, তারপরে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো সেই আপডেটগুলো কী কী সেটা আমি এখন বলছি। দেখো, প্রথমেই আমি দেখো এখানে পাশে শেয়ার করছি স্ক্রিনটা, তোমরা দেখো যে এই আপডেটটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে, ইউটিউব নিজে এই আপডেটটা দিয়েছে। তো এটা যদি না মানা হয় তাহলে কিন্তু চ্যানেলটা তোমাদের একদম টার্মিনেট হয়ে যাবে। তো দেখো, প্রথমেই এখানে বলা আছে কি যে আমরা কি করি, ভিডিওগুলো অনেক সময় অনেকগুলো ভিডিও করে ড্রাফটে রেখে দেই, লাইক করে সেগুলোকে আনলিস্টেড করে রেখে দেই, বা সেগুলোকে হচ্ছে প্রাইভেট করে রেখে দেই। তার ফলে কি হয়, আমাদের অনেকটা স্পেস কিন্তু ইউটিউবে ফুল হয়ে যায়। আমরা ভাবি কি, আমরা আনলিস্টেড করে রাখলাম, প্রাইভেট করে রাখলাম, বা ভিডিওটাকে ডিলিট করলাম, এর ফলে কি ইউটিউব বুঝতে পারলো না। কিন্তু আদৌ কি সেটা? ইউটিউব কিন্তু সম্পূর্ণ তুমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছো সেই চ্যানেলের A to Z ইউটিউব অ্যানালাইজ করতে পারে, ইউটিউব দেখতে পারে। তো তুমি কোন ভিডিওটা আনলিস্টেড করে রেখেছো সেই ভিডিওটাও কিন্তু ইউটিউব দেখছে। অনেকদিন ধরে যদি আমরা এই ভিডিওগুলো আনলিস্টেড করে রাখি তাহলে কিন্তু তোমার চ্যানেলের জন্য সেটা ক্ষতি। এটা ইউটিউব দেখো নিজে বলে দিয়েছে সেই ভিডিওগুলোকে আনচেক করতে। মানে তোমাদের যদি সেই ভিডিওগুলো সুইটেবল হয় তাহলে সেই ভিডিওগুলোকে তোমরা পোস্ট করে দাও। তা না হলে কি হয়, তা না হলে তোমাদের ভিডিওগুলোর ভিউ কিন্তু আটকে যায়, ভিউ কম আসতে থাকে। দেখো, এটা কিন্তু মারাত্মক রকম একটা ক্ষতি। এই আপডেটটা কিন্তু আগে ছিল না, রিসেন্টলি ইউটিউব বলেছে। ভিউ না আসার মেন কারণ কি, এই যে অনেক সময় আমরা এই ভুলগুলো, ছোটো ছোটো ভুলগুলো করি যেগুলো কিন্তু বড় বড় ইউটিউবাররা বলে না। এই ভুলগুলো সম্পর্কে কিন্তু আমাদের বলে না, আর এর জন্য আমরা এই ভুলগুলো সম্পর্কেও জানতে পারি না, আর দিনের পর দিন এগুলো করতে থাকি, আর আমাদের চ্যানেলটা রিচ ডাউন হতে থাকে। তো এটা গেল এক নাম্বার কারণ। তো সেকেন্ড যে কারণটা বলবো সেটা কিন্তু মারাত্মক রকম একটা কারণ যাদের শর্ট চ্যানেল আছে তারা কিন্তু এখনই সাবধান হয়ে যাও, না হলে কিন্তু তোমরা আর মনিটাইজেশন পাবে না, তোমাদের চ্যানেলটাকেই তোমরা হারাবে। তো দেখো, এই যে আমি পাশে সেকেন্ড আপডেটটা দিলাম, সেকেন্ড আপডেটটা এখানে কি বলেছে দেখো তোমরা। যারা কন্টিনিউ শর্ট করে তারা কি করে, যে একটা ভিডিও আমরা করি, অনেকটা এফোর্ট দিয়ে ভিডিওটা করি, ভিডিওটা করার পর কি করি আমরা, ভিডিওটা আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা পাবলিশ করে দিই, বা সেই ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, খুব ভালো কিছু দেখিয়েছো ভিডিওটাতে, তারপরে আমরা পাবলিশ করার পরে আমরা আশা রাখি যে ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু আদৌ ভিডিওটা ভাইরাল হয় না, সেখানে হয়তো 0 ভিউজ প্রবলেম দেখা দিল, নয়তো 100 200 বা 1000 ভিউ গিয়ে আটকে গেল, এর বেশি ভিউজ আসছে না। তো তখন অনেকেই কি করে সেই ভিডিওটাকে ডিলিট করে দেয়। যখন 0 ভিউ আসে আমরা কিন্তু 90% ক্রিয়েটার কী করি, সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে যেহেতু ভিডিওটা আমরা খুব ভালো করেছি সেহেতু আমরা কী করি, ভিডিওটাকে আবার রিপোস্ট করি, মানে আবার ডিলিট করে দেওয়ার পর আবার পোস্ট করি, বা ভিডিওটাকে কিছুদিন ড্রাফটে রেখে দিয়ে আবার পোস্ট করি, বা আনলিস্টেড করে দেওয়ার পর পোস্ট করি। তো এটা যদি কন্টিনিউ তোমরা করো তোমাদের চ্যানেলে, দেখো এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে তোমাদের চ্যানেলটাকে ফ্ল্যাট করে দেওয়া হবে, মানে তোমাদের চ্যানেলটাকে কিন্তু টোটালি টার্মিনেট করে দেওয়া হবে, আর তোমরা কিন্তু মনিটাইজেশন পাবে না। সুতরাং যে ভিডিওতে যত ভিউস আসুক সেই ভিডিওটা সেরকমই তোমরা ছেড়ে দাও, ভিউজের চিন্তা করো না, ভিউজটা যেমন আছে সেরকমই থাকতে দাও, ভিউজের চিন্তা তোমরা একদমই করো না করে তোমরা কন্টিনিউ ভিডিও করো। যারা শর্ট ভিডিও করো কন্টিনিউ ভিডিও করো, আর তোমাদের কন্টেন্টের দিকে ফোকাস করো। শর্টে মিক্স আপ না করে তোমরা একটা নিশে আটকে থাকো। মানে যেমন আমি ইউটিউব সম্পর্কে ভিডিও করছি, তো আমি কিন্তু শর্ট যে পোস্ট করছি সেটাও কিন্তু ইউটিউব সম্পর্কে করছি, আমি কিন্তু অন্য কোনো শর্ট পোস্ট করি না। হ্যাঁ, প্রথম দিকে হয়তো 2-1টা করেছিলাম, কিন্তু এখন আমি যা করি সব কিন্তু ইউটিউব রিলেটেড, ইউটিউবের বাইরে করি না। তো তোমরা যে তোমাদের ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ভিডিও কন্টিনিউ ছাড়ো, আর এরকম করে তোমরা ভিডিও ডিলিট করে আবার পোস্ট করতে যেও না, তাহলে কিন্তু এই যে ইউটিউব এখন কড়া ভাষায় বলে দিয়েছে, তাহলে তোমাদের চ্যানেলটা একদম টার্মিনেট হয়ে যাবে। আর প্রত্যেকদিন তোমরা 3টে করে শর্ট ছাড়ো, দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল অবশ্যই হবে, অবশ্যই ভালো ধরনের ভিউ আসবে, কারণ শর্টস ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিওগুলো ক্রিয়েট করতে। ট্রেন্ডিং টপিকের উপর যত ভিডিও ক্রিয়েট করবে তত কিন্তু বেশি ভিউ পাবে। কারণ শর্টের জন্য কিন্তু ইউটিউব আরও অনেক আপডেট দিয়ে দিয়েছিল অনেক আগে, যেটা আমি আগেই ভিডিওতে দেখিয়েছিলাম। যেমন গ্রিন স্ক্রিন ভিডিও, তারপর হচ্ছে তোমাদের ভিডিওকে টার্ন ইনটু এ শর্ট করতে পারবে, তবে ডুয়েট করতে পারবে, সেই ভিডিওগুলোতে কিন্তু মারাত্মক রকম ভিউ আসে। এই গ্রিন স্ক্রিন ভিডিও করে কিন্তু আমি আমার প্রত্যেকটা শর্টে 10K-র উপরে ভিউজ পাচ্ছি। তো গ্রিন স্ক্রিন করারও কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো যদি না জানো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গ্রিন স্ক্রিন ভিডিও তোমরা কীভাবে করবে সেটা তোমরা দেখে নিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।